হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকের গল্পের নাম অরুণ ও জাদুকরি বিনা। বহুকাল আগের কথা, এক সবুজ আর বিশাল পাহাড়ের কোল। সেই পাহাড়ের চূড়াগুলো যেন মেঘের সাথে খেলা করত। রাতের বেলায় তারারা নেমে আসতো একদম পৃথিবীর কাছাকাছি। সেই শান্ত নিরিবিলি পরিবেশে বাস করত এক যুবক। তার নাম ছিল অরুণ। অরুণ ছিল একজন সাধারণ রাখাল। তার দিন কাটত ভেড়া চড়িয়ে পাহাড়ের ঢালে বসে আকাশ দেখতে দেখতে। তার জীবন ছিল খুব সাদামাটা, কিন্তু তার হাতে ছিল এক অসাধারণ জন্ম, একটি জাদুকরি বীণা। কেউ জানতো না এই বীণা কোথা থেকে এসেছে, কিভাবে অরুণ এটি পেল। সেটাও ছিল এক রহস্য। শুধু শোনা যেত, যেদিন অরুণ প্রথম এটি হাতে তুলেছিল সেই দিন থেকে তার বাঁশির সুরে এক অদ্ভুত জাদু ছিল। পাহাড়ের বাতাস যেন সেই জাদুর সুর বহন করে নিয়ে যেত দূর দূরান্তে। অরুণ যখন তার জাদু করে বীণায় সুর তুলত, তখন পুরো পরিবেশ যেন থমকে যেত। পাহাড়ের গাছপালাগুলো স্থির হয়ে যেত, তাদের পাতাগুলো নড়ত না। পাখিরা তাদের কলতান থামিয়ে দিত, নীরব হয়ে শুনত সেই পার্থিব সুর। নদীর জল কলকল শব্দে ধুলে শান্ত হয়ে যেত, আর বনের পশুর এমনকি হিংস্র বাঘ বা শিয়ালও মুগ্ধ হয়ে শুনত সেই বীণার সুর। তাদের চোখে থাকত বিস্ময় আর শান্তি। এই সুরের টানে তারা অরুণের চারপাশে এসে বসত, যেন কোনো মহান শিক্ষকের ক্লাস চলছে। তার বীণার সুর কখনো ছিল বসন্তের প্রথম বাতাসের মতো স্নিগ্ধ আর মিষ্টি, যা মনকে আনন্দ ভরিয়ে দিত। কখনো ছিল গ্রীষ্মের প্রখর আলো মতো উজ্জ্বল আর শক্তিশালী, যা মনে জাগত সাহস। আবার কখনো শরতের নীল আকাশের মতো বিষণ্ণ আর গভীর, যা হৃদয়ের গভীরে লুকিয়ে থাকার সমস্ত অনুভূতি জাগিয়ে তুলত। কিন্তু তার বীণার সবচেয়ে বড় জাদু ছিল অন্য কিছু। এটি কেবল মনকেই মুগ্ধ করত না, এটি মানুষের মনের সবচেয়ে গোপন কথাগুলো বলতে পারত। হ্যাঁ, ঠিক শুনেছে, বীণার সুর যেন মানুষের না বলার কথা, তাদের গোপন কষ্ট, তাদের চাপা আনন্দ সব কিছু স্পষ্ট করে দিত। আর তাই তার সুর শুনে অনেকেই নিজেদের মনকে আরও ভালোভাবে চিনতে পারত। অরুণের এই বীণা ছিল শুধু এক বাদ্যযন্ত্র নয়, এটি ছিল মনের কথা বলার এক বিশেষ আয়না। একদিন রাজ্যের চারিদিকে এক দুঃখের খবর ছড়িয়ে পড়ল। রাজ্যের প্রিয় রানী কঠিন অসুখে পড়েছে। তার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, আর মনকে ভরে গিয়েছিল এক গভীর বিষাদ। রাজ্যের বড় বড় সব চিকিৎসক এলেন, কবিরাজরা এলেন, নানা রকম ওষুধ আর ভেষজ নিয়ে তারা চিকিৎসা করলেন, কিন্তু কেউই রানীকে সুস্থ করতে পারলেন না। রানীর অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো, আর রাজ্যের মানুষের মনে নেমে এলো হতাশার এক কালো মেঘ। রাজা, যিনি রানীকে খুব ভালোবাসতেন, তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি রাজ্যের চারিদিকে ঘোষণা করলেন, যে রানীকে সুস্থ করতে পারবে তাকে রাজকীয় পুরস্কার করা হবে, তাকে অর্ধেক রাজ্য সহ আমার জামাতা বানানো হবে। রাজার এই ঘোষণা অনেকেই চেষ্টা করল, কিন্তু কেউই সফল হলো না। অরুণের কানেও এই খবরটা পৌঁছালো। তার মনটা খারাপ হয়ে গেল রানীর দুঃখের কথা শুনে। সে ভাবল, হয়তো তার জাদুকরি বীণা রানীকে সাহায্য করতে পারে। তাই সে দেরি না করে তার প্রিয় বীণা হাতে নিয়ে সোজা রাজপ্রাসাদের দিকে ছুটে গেল।
প্রাসাদের সামনে তখন রাজ্যের বড় বড় সভাসদ, মন্ত্রীরা আর প্রজারা জড়ো হয়েছিল। অরুণ তখন সাধারণ রাখালের পোশাকে রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেল। তখন সভাসদরা তাকে দেখে হাসতে লাগলো। তারা ফিসফিস করে বলল, দেখো দেখো, এক সাধারণ রাখাল কি করে রানীকে সুস্থ করবে? বড় বড় চিকিৎসকরা যেখানে হার মেনেছে সেখানে এর বিনা বাজিয়ে কি হবে? তাদের চোখে ছিল অবিশ্বাস আর উপহাস। কিন্তু রাজা, যিনি সবার দিকে তাকিয়ে শুধু হতাশায় দেখছিলেন না, তিনি অরুণের দিকে তাকিয়ে এক অজানা আশার ঝলক দেখলেন। অরুণের চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা আর সহানুভূতি। রাজা অনুভব করলেন এই ছেলেটি হয়তো কিছু করতে পারে। তিনি অরুণকে অনুমতি দিলেন রানীকে দেখতে যাওয়ার জন্য। অরুণ ধীরে ধীরে রানীর শয্যার পাশে গিয়ে বসল। রানীর মুখ ছিল ফ্যাকাশে, চোখ ছিল বন্ধ, আর তার চারপাশে ছিল এক গভীর বিষাদের ছায়া। অরুণ কোনো কথা না বলে শান্তভাবে তার জাদুকরের বীণা হাতে তুলে নিল। সে চোখ বন্ধ করে নিজেকে সুরের জগতে বিলিয়ে দিল। তার আঙুলগুলো বীণার তারের উপর নাচতে শুরু করে। প্রথম যে সুরটা বেজে উঠল সেটা ছিল বিষণ্ণ, যেন রানীর অসুস্থ মনের গভীর ভয় আর উদ্বেগের প্রতিশ্রুতি। সুরটি যেন রানীর মনের সব কষ্টকে টেনে বের করে আনছিল। রানীর চোখ বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তার মুখে একটা মৃদু পরিবর্তন দেখা গেল। তারপরে সুরগুলো ধীরে ধীরে আরো গভীর হলো। বীণার প্রতিটি তারে যেন রানীর জীবনে এক একটি অধ্যায় বাজছিল। সুরগুলো যেন রানীকে তার পুরোনো দিনের আনন্দময় মুহূর্তগুলোকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। হারানো স্মৃতিগুলো, ছোটবেলার হাসি ঠাট্টা, প্রিয়জনের সাথে কাটানো ভালোবাসার মুহূর্তগুলো সব যেন তার চোখের সামনে ভেসে উঠছিল। রানীর চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন, আর তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠছিল এক মায়াবী হাসি। মনে হলো সুরের জাদুতে তার মুখ থেকে বিষাদের ছায়া সরে গিয়েছে, আনন্দের আলো ফিরে আসছে। অরুণ বুঝতে পারল রানীর আসলে অসুখ ছিল মনে। তার মন ছিল কষ্টে ভরা, আর সেই কষ্ট তার শরীরকে দুর্বল করে দিচ্ছিল। বিনা জাদুতে রানীর মন থেকে সব দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা আর বিষাদের দূর হয়ে গেল। তার মুখে ফিরে এলো এক অন্তিম আভা, ফুটে ফুটে উঠল প্রাণের চঞ্চলতা। কিছুক্ষণের মধ্যে রানীর চোখ খুললেন। তার চোখ দুটো উজ্জ্বল আর সতেজ দেখাচ্ছিল। তিনি বিছানা ছেড়ে উঠে বসলেন আর হেসে উঠলেন এক প্রাণবন্ত হাসি। সভাসদরা অবাক, রাজা মুগ্ধ। তারা তাদের চোখে বিশ্বাস করতে পারছিলেন। এই সামান্য বীণা সুরে রানী সুস্থ হয়ে উঠলেন। অরুণ তার বীণার জাদুতে রানীকে শুধু সুস্থ করে তোলেননি, সে আসলে সুস্থ করেছিল রানীর মনকে। সে প্রমাণ করেছিল মনের শান্তি শরীরের সুস্থতার চাবিকাঠি। জাদুকরী বীণা বাদক অরুণ প্রমাণ করেছিল পৃথিবীর সবচেয়ে বড় জাদু লুকিয়ে আছে ভালোবাসা আর সহানুভূতির শক্তিতে। তার বীণা কেবল সুর বাজাতে না, তা মানুষের মনের গভীর ক্ষত সারিয়ে দিত। সে শুধু একজন সাধারণ বীণা বাদক ছিল না, সে ছিল একজন নিরাময়কারী, একজন আশার প্রতীক। অরুণ আমাদের শিখিয়েছে আবেগ আর সুরের সমন্বয়ে যে জাদু তৈরি হয় তা যে কোনো অসুখ বা মনের বিষাদ দূর করতে পারে। তার বীণা যেন মনের সাথে মনের সেতু বন্ধন করতে পারে, আর সেই সেতু দিয়েই প্রবাহিত হলো ভালোবাসা আর শান্তির ধারা। অরুণ আজও সেই পাহাড়ের কোলে বসে তার জাদুকরী বীণা বাজায়। তার সুর দূর দিগন্তে ছড়িয়ে দিয়ে যায় এক চিরন্তন বার্তা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদু
লুকিয়ে আছে আমাদের সবার ভিতরে। আমাদের ভালোবাসা আর আমাদের সহানুভূতি আর একে অপরের প্রতি যত্ন, এগুলোই প্রকৃত জাদু। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের কষ্ট বুঝতে পারি, তাহলে যে কোনো অন্ধকার কেটে গিয়ে আলো আসবে। আজকের গল্প থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, সবচেয়ে বড় ক্ষমতা বা শক্তি কোনো ধন সম্পদে নয়, বরং মনের গভীরে থাকা সহানুভূতির মধ্যেই। তাই সবসময় ভালো থাকো, অন্যদের পাশে থেকো, আর মন দিয়ে অন্যের কথা শুনতে শেখো। Thank you for watching. Please subscribe.